হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি রপ্তানি ও আমদানিকৃত যে জিনিসটি সবচেয়ে দাম, সেই দামি জিনিস নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এইটির নাম হচ্ছে পেঁয়াজ গাছ। তো বন্ধুরা, আমরা জানি পেঁয়াজের দাম সব সময় বেশি থাকে। তো বন্ধুরা, পেঁয়াজের দাম বেশি থাকার কারণে কিন্তু বন্ধুরা অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা নাকি টাকা দিয়ে এই পেঁয়াজগুলো কিনে খেতে পাচ্ছেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সহজেই আপনাদের অল্প জমিতে পেঁয়াজ চাষাবাদ করে রোপণ করে আপনারা কিন্তু পেঁয়াজের চাহিদা সহজেই পূরণ করতে পারেন। তো বন্ধুরা, এই পেঁয়াজ চাষ করতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, তেমন টাকা খরচ হয় না। অল্প টাকায় স্বল্প খরচেই আপনারা কিন্তু সফল হতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, গ্রামগঞ্জের কৃষকেরা তাদের অল্প জায়গায় আইলের পাশাপাশি এই পেঁয়াজ চাষাবাদ করেছে, অন্য অন্য শাকসবজির পাশাপাশি। তো বন্ধুরা, আপনারাও চাইলেও এরকমভাবে জমির পাশাপাশি কিছু পরিমাণ পেঁয়াজ চাষাবাদ করতে পারেন, যাতে করে পেঁয়াজ টাকা দিয়ে কিনে খেতে না হয়। তো বন্ধুরা, আপনারা কী করবেন, বাজার থেকে পেঁয়াজের যে বীজ রয়েছে সেই বীজগুলো কিনে আনার পর আপনারা যে স্থানে পেঁয়াজ রোপণ করবেন সেই স্থানে মাটিগুলো নরম করে নেবেন। তারপর বন্ধুরা সরাসরি আপনারা রোপণ করবেন ইনশাআল্লাহ। তারপর বন্ধুরা, পেঁয়াজ খেতে কিন্তু আপনাকে রোপণ করার পূর্বে সার দিতে হবে। জৈব সার দিলে সবচেয়ে ভালো হয়। আর বন্ধুরা, খেয়াল করতে হবে গরু ছাগল যাতে আপনাদের পেঁয়াজের পাতাগুলো না খেয়ে ফেলে। তো বন্ধুরা, পেঁয়াজ খেতে কিন্তু পানিও দিতে হবে কিছুটা পরিমাণ। তবে বন্ধুরা, বেশি দিবেন না, হালকা পরিমাণ পানি, তবে পানি না দেওয়াই ভালো। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা কয়েকদিন পরই দেখতে পাবেন আপনাদের পেঁয়াজ গাছের ফলন ভালো হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।